এডুকেয়ারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজকে যে ভিডিওটা আমরা এটাতে আমরা মেইনলি যে কম্পিটিটিভ পরীক্ষায় ইংলিশ কত রকমের যে গ্রামার পোর্শন আসতে পারে বা ইংলিশটা আমরা কিভাবে ঠিক করে লিখতে পারি বা গ্রামারের পার্টটাতে ফোকাস করে আমাদের আজকে যে প্রথম যে চ্যাপ্টারটাতে আজকে আমরা ফোকাস করব সেটা হচ্ছে স্পটিং এরার্স। আমি আগেই লিখেছি স্পটিং দ্য এরার্স। আমরা জানি যে প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় এটা কিন্তু সব জায়গায় কিন্তু এই ধরনের কোয়েশ্চেন বা এই ধরনের প্রশ্ন দেওয়া হয়। এটা কি ধরনের দেওয়া হয় যে একটা তোমাকে সেন্টেন্স দেওয়া হবে, সেন্টেন্স, সেইখানে তোমাকে কতগুলো এ থেকে ই পর্যন্ত কতগুলো অপশন দেয়া থাকবে এবং তোমাকে ঠিক করে আইডেন্টিফাই করতে হবে যে কোন আনসারটা আমার ঠিক হবে। এই সংক্রান্ত একটা কথা বলা উচিত যে সেন্টেন্স মানেটা কি, যে বাক্য, আমরা যদি ঠিক করে একটা বাক্য লিখতে পারি, যদি সেটা মিনিংফুল হয় তাহলে কিন্তু সেটা বাক্য। কিন্তু সেন্টেন্সে যে দুটো পার্ট, যেটা মেইনলি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের ভার্ব। আমাদের যেরকম কি হার্ট হচ্ছে আমাদের লাইফ লাইন, ঠিক সেরকমই বাক্য বা সেন্টেন্সে ভার্ব হচ্ছে কিন্তু হার্ট। কারণ ভার্ব ছাড়া বা ক্রিয়া ছাড়া আমাদের একটা সেন্টেন্স বা বাক্য কিন্তু ইনকমপ্লিট, ওটা কমপ্লিট হয় না। তাহলে আমাদের প্রশ্নটা কি আসতে পারে স্পটিং দ্য এরার্স এর মধ্যে, যে আমাদের ভার্বটা কিভাবে দেওয়া থাকবে। সেটা কি, কোনো ভার্ব সংক্রান্ত কথা বললে কিন্তু আসে মেইনলি হচ্ছে টেন্স, যেটা কিনা প্রথমে আমরা বলবো যে টেন্স। টেন্স মানেটা কি, যে ভার্ব যেটা আমাদের ক্রিয়া বা কাজ বোঝাচ্ছে সেটা কখন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সে কিন্তু ভার্বটা দুভাগে দেওয়া যেতে পারে। একটা হচ্ছে কোনো টেন্সের কোনো ভুল থাকলো সেটা তোমাকে আইডেন্টিফাই করে সেটাকে দেখতে হবে যে আমি ঠিকভাবে সেটাকে রিরাইট করব, বা সেটা কি আমি আইএনজি বসাবো কিনা। আইএনজি মানে হচ্ছে আমার কন্টিনিউয়াস টেন্স। এটা আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটা কি একটা সেন্টেন্সের মধ্যে, একটা সেন্টেন্স তার কার সম্বন্ধে বলা হচ্ছে সেটা হচ্ছে আমার সাবজেক্ট, আর যার সম্বন্ধে বলা হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটা যদি আমি দেখি যে সিঙ্গুলার আর প্লুরাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্পটিং দ্য এরার্স এর মধ্যে। তো আপনি সাবজেক্টটা কি থাকতে পারে, সিঙ্গুলার থাকতে প্লুরাল থাকতে পারে। এবার আমাকে দেখতে হবে আবার সেই স্পটিং দ্য এরার্স এর মধ্যে যে আমার যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তাহলে আমার কিন্তু ভার্বটাও সিঙ্গুলার ভাবেই ইউজ করতে হবে। এরকম অনেক সময় দেখা যায় যে সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার কিন্তু ভার্বটা যদি প্লুরাল হয়, তার মানে তুমি বুঝতেই পেরে যাচ্ছ, একটা হিন্ট কিন্তু ওখানেই চলে আসছে যে আমার যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে আমার ভার্বটাও কিন্তু সিঙ্গুলারই হবে। এবং সেই সংক্রান্ত কিন্তু আমরা যেটাকে বলে থাকি, মেইনলি যেটা বলে থাকি সেটা হচ্ছে এই সংক্রান্ত হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এটা তোমরা নাম থেকেই বুঝতে পারছো যে সাবজেক্টটা কিন্তু ভার্বের সঙ্গে এগ্রি করবে, মানে সাবজেক্ট যেটা থাকবে তাই ভার্বটা কিন্তু সে অনুযায়ী কোইন্সিডেন্স করবে বা সেটাকে ওটাকে প্রপোর্শনালি এগ্রি করবে। এবার এর কতগুলো রুলস আছে যেটা কিনা আমি পরের ভিডিওতে বা তখন যখন গ্রামার পোর্শন আমরা ডিল করব সেই সময় আলাদা করে এই ভিডিওর এই ক্লাসটা নেওয়া হবে। তো এই সংক্রান্ত মেইনলি তারা আমরা কি বুঝলাম যে স্পটিং দ্য এরার্স আমাদের কিরকম ভাবে দেবে, একটা বাক্য দিয়ে দেবে, তার মধ্যে আমাদের এ থেকে ই কতগুলো অপশন দেওয়া থাকবে, তোমাদেরকে সঠিকভাবে চিহ্নিত করতে হবে যে আমার কোন অপশনটা ঠিক এবং কোন জায়গাটাতে আমার ভুল। ই মানে কিন্তু হচ্ছে নো এরার, তার মানে সেটাও হতে পারে যে একটা সেন্টেন্সে নো এরারও কিন্তু থাকতে পারে, সেই অপশনটাও কিন্তু দেওয়া থাকবে। এরপরে আসছি আমাদের ক্যাটাগরিক্যালি যে কি কি জায়গায় আমাদের এরারটা থাকতে পারে বা কি কি জায়গায় ভুলটা হতে পারে বা দিতে পারে পরীক্ষায়। ফার্স্ট যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে এরার রিলেটেড টু আর্টিকেলস। এবার এই এরার রিলেটেড টু আর্টিকেলস এর মধ্যে যেটা আমরা জানি, আর্টিকেল কি, আমরা সবাই জানি যে এ অ্যান্ড দ্য, এই তিনটে হচ্ছে আর্টিকেল। এবং দেখা গেল যে একটা সেন্টেন্স দেওয়া হলো, ধরো এক্সাম্পল
বলি, যদি আমি একটা এক্সাম্পল দিই, we saw a elephant in the park, তার মানে এখানে কোনটা আর্টিকেল? আমার আর্টিকেল হচ্ছে এ। তাহলে এটা আমাকে বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে একটা সেন্টেন্সে কোন জায়গাতে ভুল আর্টিকেলটা দেওয়া আছে। তার মানে বুঝতে পারবো কোনটা, যে এটা আমার দেওয়া আছে, তাহলে এটা কি ঠিক না বেঠিক? না, এটা ঠিক না। তাহলে আমার কি হবে? এলিফ্যান্টের ই হচ্ছে কিন্তু আমাদের ভাওয়েল। আমরা কি জানি যে এলিফ্যান্টের আমরা কি জানি যে ভাওয়েল মানে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ভাওয়েলস। যদি আসি তাহলে আমরা জানবো আই, ও আর ইউ। তো এই ভাওয়েলগুলোর আগে আমরা কিন্তু অ্যান বসাই। তাহলে সেই ক্ষেত্রে যদি আমার এই সেন্টেন্সটা আমি দেখি, তাহলে সেই সেন্টেন্সটা আমার ভুল আছে, ভুল দেওয়া আছে। তোমরা খুব সঠিকভাবে বা খুব ইজি ভাবে কিন্তু এই স্পটটা করতে পারবে, এই এররটাকে আইডেন্টিফাই করে তুমি সেন্টেন্সটাকে রিরাইট করবে কিভাবে? উই স অ্যান এলিফ্যান্ট এটা আমার সঠিক সেন্টেন্স, আর এটা হচ্ছে আমার ক্রস সেন্টেন্স। বোঝা গেল? যে তার মানে এটা হচ্ছে আমার এররটা আছে, আমি স্পট করলাম। এগুলো কোনোরকম ধরনের করতে করতে আমি যখন এক্সারসাইজ করব তখন বুঝতে পারবে যে খুব সহজে কিন্তু আমরা একটা সেন্টেন্সে এররটাকে স্পট করে ঠিকভাবে রিরাইট করতে পারি। এই গেল হচ্ছে আর্টিকেলের। এইবার যেটা আমরা মেইনলি করবো আর একটা হচ্ছে যে এরর রিলেটেড টু টেন্স। এবার এই টেন্সের ব্যাপারটা কিন্তু আলাদা করে যখন আমরা গ্রামার পোর্শনটাকে ডিসকাস করব তখন কিন্তু আমরা ডিফারেন্ট টাইপস অফ টেন্সেস কিন্তু দেখবো বা ডিফারেন্ট টাইপস অফ টেন্স নিয়ে ডিসকাস করব। কিন্তু যেটা আমি বললাম এই স্পটিং দ্য এরর্স এর ক্ষেত্রেও দেখা যায় যে সেই সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সটা কিন্তু একটা স্ট্যাটিক থাকবে, সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু তোমাকে আর্টিকেলটা ভুলভাবে দিতে পারে, ভার্বটা ভুলভাবে দিতে পারে, টেন্সটা ভুল করে দিতে পারে। তো সেটাকে তোমাকে স্পট আউট করে ঠিক মতো করে যে টেন্সটা আমাকে দেখতে হবে যে কোন সময় ভার্বটা টেন্সটা কিন্তু ওটাকে কোরিলেট করছে কিনা, যেটা আমি আগেই বললাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা কিনা টেন্স ভার্ব আর সাবজেক্ট এই তিনটে জিনিস যেন ঠিক থাকে। যখন আমরা এক্সারসাইজ করব তখন আমরা বুঝতে পারবো যে ধরো কিছু কিছু জায়গায় আমরা দেখব যদি আমাদের পাস্ট টেন্স থাকে, যদি আমরা কিছু ওয়ার্ডস থাকবে যেগুলো আমাদের হিন্টস, যেগুলো আমরা বুঝতে পারবো যে ওটা কিন্তু পাস্ট টেন্সেই হবে। তার মানে আই, ও আর ইউ। তো এই ভাওয়েলগুলোর আগে আমরা কিন্তু অ্যান বসাই। তাহলে সেই ক্ষেত্রে যদি আমার এই সেন্টেন্সটা আমি দেখি, তাহলে সেই সেন্টেন্সটা আমার ভুল আছে, ভুল দেওয়া আছে। তোমরা খুব সঠিকভাবে বা খুব ইজি ভাবে কিন্তু এই স্পটটা করতে পারবে, এই এররটাকে আইডেন্টিফাই করে তুমি সেন্টেন্সটাকে রিরাইট করবে কিভাবে? উই স অ্যান এলিফ্যান্ট এটা আমার সঠিক সেন্টেন্স, আর এটা হচ্ছে আমার ক্রস সেন্টেন্স। বোঝা গেল? যে তার মানে এটা হচ্ছে আমার এররটা আছে, আমি স্পট করলাম। এগুলো কোনোরকম ধরনের করতে করতে আমি যখন এক্সারসাইজ করব তখন বুঝতে পারবে যে খুব সহজে কিন্তু আমরা একটা সেন্টেন্সে এররটাকে স্পট করে ঠিকভাবে রিরাইট করতে পারি। এই গেল হচ্ছে আর্টিকেলের। এইবার যেটা আমরা মেইনলি করবো আর একটা হচ্ছে যে এরর রিলেটেড টু টেন্স। এবার এই টেন্সের ব্যাপারটা কিন্তু আলাদা করে যখন আমরা গ্রামার পোর্শনটাকে ডিসকাস করব তখন কিন্তু আমরা ডিফারেন্ট টাইপস অফ টেন্সেস কিন্তু দেখবো বা ডিফারেন্ট টাইপস অফ টেন্স নিয়ে ডিসকাস করব।
কিন্তু যেটা আমি বললাম এই স্পটিং দ্য এরর্স এর ক্ষেত্রেও দেখা যায় যে সেই সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সটা কিন্তু একটা স্ট্যাটিক থাকবে, সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু তোমাকে আর্টিকেলটা ভুলভাবে দিতে পারে, ভার্বটা ভুলভাবে দিতে পারে, টেন্সটা ভুল করে দিতে পারে। তো সেটাকে তোমাকে স্পট আউট করে ঠিক মতো করে যে টেন্সটা আমাকে দেখতে হবে যে কোন সময় ভার্বটা টেন্সটা কিন্তু ওটাকে কোরিলেট করছে কিনা, যেটা আমি আগেই বললাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা কিনা টেন্স ভার্ব আর সাবজেক্ট এই তিনটে জিনিস যেন ঠিক থাকে। যখন আমরা এক্সারসাইজ করব তখন আমরা বুঝতে পারবো যে ধরো কিছু কিছু জায়গায় আমরা দেখব যদি আমাদের পাস্ট টেন্স থাকে, যদি আমরা কিছু ওয়ার্ডস থাকবে যেগুলো আমাদের হিন্টস, যেগুলো আমরা বুঝতে পারবো যে ওটা কিন্তু পাস্ট টেন্সেই হবে। তার মানে কিছু কিছু ওয়ার্ডস যেরকম পাস্ট টেন্সে ধরো যেরকম ইয়েস্টারডে, এরকম কিছু ওয়ার্ডস থাকলে আমরা কিন্তু খুব ইজি ভাবে বুঝতে পেরে যাব যে সেই সেন্টেন্সটা কিন্তু আমার পাস্ট টেন্সেই আছে। কারণ ইয়েস্টারডে মানে হচ্ছে কালকে, লাস্ট নাইট মানে হচ্ছে আগের দিনের রাতের কথা বলা হচ্ছে, আর লাস্ট ইভিনিংও মানে হচ্ছে আগের দিনকে বিকালবেলা। তো এরকম কিছু কিছু ট্রিক্স আমরা পরবর্তীকালে ভিডিওতেও ডিসকাস করব, যখন আমি টেন্স নিয়ে ডিসকাস করব আমার গ্রামার পোর্শনটাতে, সেই সময় কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে টেন্স কত রকমের আছে এবং টেন্সটাকে আমরা সেন্টেন্সের মধ্যে ভুল টেন্সটা কিভাবে স্পট আউট করে আমাকে আইডেন্টিফাই করে সেই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। এবার আমরা জেনে যাই তাহলে পরে বাকিটা হচ্ছে ডিফারেন্টলি কনসোনেন্টস। এটাও কিন্তু আমরা যখন আর্টিকেলস করব তখন আবার আলাদা করে ডিসকাস করব গ্রামার পোর্শনে। আচ্ছা, এবার নেক্সট যেটা আমাদের স্পটিং দ্য এরর্স এর মধ্যে আছে সেটা হচ্ছে এরর রিলেটেড টু নাউন্স। এবার নাউন কিন্তু আমরা যখনই একটা ইংলিশ গ্রামারে যখন পার্টস অফ স্পিচ, যেগুলো আমাদের 8 পার্টস অফ স্পিচ আছে, যেটার প্রধান যে পার্টস অফ স্পিচ এটা হচ্ছে নাউন। এবার নাউন কিন্তু ডিফারেন্ট টাইপস আছে। এবার মেইনলি যেটা ক্লাসিফিকেশন অফ নাউন্স আছে সেটা হচ্ছে আমাদের কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই চারটে কিন্তু মেইনলি আমরা ধরো কোনো সেন্টেন্সে দেওয়া হলো যে কোনো স্পেসিফিক কোনো নাম, ধরো কাশ্মীর, আমি যদি এক্সাম্পল বলি, কাশ্মীর ইজ এ বিউটিফুল সিটি। তো সেখানে যদি দেওয়া থাকে যে কাশ্মীর হচ্ছে কমন নাউন, তো অবভিয়াসলি আমরা কি জানতে পারবো যে কাশ্মীর ওটাই হচ্ছে আমাদের এরর, কারণ কাশ্মীর হচ্ছে কিন্তু স্পেসিফিক নেম অফ আ প্লেস। যখনই কোনো স্পেসিফিক নেম অফ আ প্লেস থাকবে ওটা কিন্তু সবসময় প্রপার নাউন হবে। তো ঠিক সেরকমই তোমার
যে যখন আমরা নাউন নিয়ে ডিসকাস করব আলাদা করে গ্রামারে, তখন কিন্তু এগুলো সবই চলে আসবে। তো যখন আমরা এই এক্সারসাইজগুলো করতে শুরু করব আলাদা করে করে, তখন কিন্তু আমাদের প্রত্যেকটাতেই এই যে এর ছাড়াও কিন্তু অনেকগুলো টপিকস আছে যেখানে স্পট আউট দ্য এরার্স আছে। আমি আজকে শুধু 4টেই ডিসকাস করছি। দুটো হয়ে গেছে, যেটা আমরা আর্টিকেল নিয়ে ডিসকাস করলাম। সেকেন্ডটা যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা টেন্স নিয়ে ডিসকাস করলাম। আর 3 নম্বর যেটা আমি বললাম যে নাউন। নাউনটা কিন্তু সেরকম অর্থে খুব একটা কঠিন না স্পট আউট করা। আমরা এক্সারসাইজের মাধ্যমে সেটাকে কিন্তু ঠিকমতো করে নির্ভুলভাবে করতে পারি। যেটা আমাদের লাস্ট যেটা আছে সেটা 8টা পার্টস অফ স্পিচ আছে। তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে নাউন। নাউনের পরেই হচ্ছে প্রোনাউন। প্রোনাউনটা কি? যে ওয়ার্ডটা আমরা নাউনের পরিবর্তে বসাই, ইনস্টেড অফ আ নাউন, তো কথাটা হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে প্রোনাউন। মানে আমার কাছে হি, শি, ইট, দে, দেম, আস, উই সবই হচ্ছে কিন্তু প্রোনাউন। এবার সেই একই রকম ভাবে সেন্টেন্সটাকে দেখে বুঝতে হবে যে আমার কোন প্রোনাউনটা কোথায় ভুল দেওয়া আছে, তাহলে আমাকে সেটাকে সঠিকভাবে লিখে সেটাকে ঠিক করে রিরাইট করতে হবে। এই গেল হচ্ছে 4টে ডিসকাশন এরর সংক্রান্ত। এটা আমি জাস্ট বলেছি, তখন বোঝাচ্ছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট টপিক স্পটিং দ্য এরার্স এর মধ্যে। এটা যখন আমরা গ্রামার পার্টটাকে আলাদা করে করব, সেই সময় কিন্তু এক্সারসাইজ করে বা এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমি সেটাকে আরো ভাবে বিস্তারিত আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেব। ওকে।